চরিত্র একরকম রাখো, যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় মেয়েটা তোমায় দেখে ভরসা পায়, ভয় নয়। পৃথিবীর সমস্ত সম্পদ টাকা দিয়ে কেনা গেলেও মায়ের মতো সম্পদ টাকা দিয়ে কেনা যায় না। সবচেয়ে আপন হলো চোখের জল, অতি সুখেও পাশে থাকে, অতি কষ্টেও সাথে থাকে। মেয়েদের রানী বলা হয়, কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদের পরী বলা হয়, কিন্তু তাদের উঠতে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না, তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। এটাই আমাদের বাস্তব সমাজ। বিবাহ এটি কোনো দয়া বা মায়ার পাত্র নয়, এটি সারা জীবন একসাথে চলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের ভিতরে যদি একটা খারাপ মানুষের প্রবেশ হয়, তাহলে একটা জীবন শেষ হতে আর কিছুরও প্রয়োজন পড়ে না। তাই বিবাহ করার আগে আবেগ, দয়া, মায়ায় না পড়ে বিবেক বিবেচনা করে জীবন সঙ্গী নির্বাচন করুন। মেয়েদের জন্য কেউ বার ব্রত রাখে না, উপোস করে না, তবুও তাদের আয়ু বেশি কেন হয় জানেন? কারণ তারা সংসারে নিজের কথা কম আর অপরের কথা বেশি ভাবে। এমন যারা করে তাদের খেয়াল ভগবান রাখে। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা সবাই পায় না। যারা পায় তারা ভাগ্যবান। হয়তো এসবের কোনো সার্টিফিকেট হয় না, কিন্তু জীবনে চলার পথে এসবের ভূমিকা অপরিসীম। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ে জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হবে না, সেটা সামনেও আসবে নিশ্চয়। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। যার পরিবারের সাপোর্ট করার মতো কেউ থাকে না, সেই মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। মাটির মানুষ হয়ে আগুনের মতো ব্যবহার করো না। মনে রেখো, আজ নয়তো কাল মাটিই তোমাকে গিলে ফেলবে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তার মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। বিছানায় সবাই মেয়ে চায়, কিন্তু গর্ভে মেয়ে এলেই সবার মুখ শুকিয়ে যায়। বাপের পয়সায় ফুটানি মারি না, মারবো নিজে খেটে। তোমার হয়েছে, আমারও হবে, শুধু একটু লেটে। যাকে কেউ শোধরাতে পারে না তাকে সময় শুধরে দেয়। যদি কোনো নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাবার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে। কাউকে যত কাছ থেকেই চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না, কারণ এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। ইতিহাস কখনো সত্যের বর্ণনা করে না, শুধু বিজয়ীর গুণগান করে। ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু হয়, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ হয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী।
চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্ভে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে গীতার টুকরো কথা। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও তেজালোক হলো ক্রোধ, সর্বোপরি কাজলের থেকেও কালো কলঙ্ক। 4 কদম চোরের থেকে, 14 কদম নেশাখোরের থেকে, আর 40 কদম হারামখোরদের থেকে দূরে থাকুন। মানুষের সবচেয়ে প্রিয় সাথী দুটি, যার কোনো সময় সাথ ছাড়ে না। একটি দুঃখ এবং অপরটি দায়িত্ব। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মরণের কাছে। মেয়েরা অপছন্দের জামা পরে বাইরে যেতে চায় না, অথচ পরিস্থিতির চাপে অপছন্দের একটা মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেয়। লেবুর 1 ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। সৎ জীবিকায় যেমন টাকা কম, তেমনি সৎ লোকেরও বন্ধু কম। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করে, যেমন মেঘ ভেঙে বৃষ্টি রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও, ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য রাখো, সুদিন আসবেই। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। পরের মেয়ের মর্ম বুঝতে হলে প্রতিটি পুরুষের অন্তত একটি হলেও কন্যা সন্তানের বাবা হওয়া দরকার। সংসার করতে এসে বুঝেছি, অন্যায় না করলেও আমি অন্যায়কারী, দোষ না করলেও আমি দোষী, সত্য কথা বললে আমি বেয়াদব, উচিত কথা বললে আমি অভদ্র। এখানে মেয়েদের কোনো শখ থাকতে নেই। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। 5টি অভ্যাস জীবন থেকে ছেড়ে ফেলুন। নাম্বার 1 অন্যের দয়া কামনা করা, নাম্বার 2 পরিবর্তনকে ভয় করা, নাম্বার 3 অতীত নিয়ে পড়ে থাকা, নাম্বার 4 নিজেকে ছোট মনে করা, নাম্বার 5 অতিরিক্ত চিন্তা করা।